কেউ আছেন যে একটা ফ্রিজ দিবেন? একটা ফ্রিজ। এখন আপনার আপনার কোন পাটাতে সমস্যা, এটা আমি খুলে দেখাইতে পারবেন? হ্যাঁ, লুঙ্গি লাগবে না? আপনি একটু আহ, আমাকে দেখাইলে সুবিধা হইতো। হ্যাঁ, এটা কি এখান থেকে এই পর্যন্ত? এখান থেকে? ও আচ্ছা আচ্ছা, আপনি অল্প একটু দেখাইলেও হবে। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে আহ, একেবারে এই পর্যন্ত, মানে এখান থেকে পুরো পাটাই নাই আপনার? ও আচ্ছা, এখানে যে এই যে ভর দিয়ে যে চলেন, মানে ইয়ে হয় না, কষ্ট হয় না? মানে দেখি আর একবার একটু। ও এখানে তো একবারে মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে এরকম অবস্থা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখান থেকে এই পর্যন্তই নাই। হ্যাঁ, ও প্রিয় বন্ধুরা, আমরা এর আগে একটা ভিডিও করছিলাম এটা মেরামত করে দেওয়ার জন্য। হ্যাঁ, প্রথম। এরপরে উনি বলছিল যে আমার চাকরি নাই, একটা চাকরির ব্যবস্থা যদি হয়। পরে আমরা একটা ভিডিও করছিলাম আরো কিছু টাকা দিয়ে। তখন এক আপু, মুক্তা আপু না? মুক্তা আপু, উনি ওনাকে একটা জব দেয়। দেশের পরিস্থিতি এবং সার্বিক অবস্থা মিলায়ে ওনার যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান। হ্যাঁ, উনি ওইখানে যারা আছে সবাই প্রতিবন্ধী। তো উনিও আর কুলায় উঠতে পারতেছে না। একটা দোকান দিয়ে দিছে মনে হয় আপনাকে, না? দোকান দিছে, দোকানে মাল নাই। এখন উনি কি করবে? আপুকে আমি ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে যে আমার ভিডিও দেখে উনি এই ভাইকে একটা জব, মানে জবের ব্যবস্থা করে দিচ্ছে। আসলেই ওনার যে অবস্থা শরীরের, এখান থেকে এই পর্যন্ত একটা পাই নাই। প্রিয় বন্ধুরা, ওনাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না উনি শারীরিকভাবে হয়তো ফিট আছে জন্য ওনাকে দেখে ওরকম বোঝা যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। এখন আপনার আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে 8 বছরের, একটা মেয়ে 4 বছর। আচ্ছা, এখন আপনি কি চান বলেন দেখি? দোকানের জন্য কি? দোকানের জন্য একটা ফ্রিজের দরকার পড়ে, আর কিছু মাল তুলে দিলে আমি চলতে পারবো এটা দিয়ে। ফ্রিজ দরকার? আর কিছু মালামাল হলে আমি চলতে পারবো। আচ্ছা, আহ, ফ্রিজের দাম কত? ফ্রিজের দাম একটা 30,000 টাকা, ওখানে নতুন। নতুন ফ্রিজ 30,000 টাকা। প্রিয় বন্ধুরা, কেউ কি আছেন 30,000 টাকা দিবেন ওনাকে? ওনার এখান থেকে এই পর্যন্ত একটা পা নাই। প্রিয় বন্ধুরা, ওনার দুইটা সন্তান নিয়ে উনি খুবই খুবই মানবতার জীবনযাপন করতেছে। হ্যাঁ, আহ, কেউ আছেন যে একটা ফ্রিজ দিবেন? একটা ফ্রিজ। এর আগে একটা হুইল চেয়ার তুহিন ভাই দিছিল। হ্যাঁ, আমরা ভিডিওতে নাম সহ বলে দিছি। কেউ একটা ফ্রিজ দিলে তার নাম সহ বলে দিব। হ্যাঁ, দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা পা, টোটালি একটা পা নাই। আপনার সন্তান কয়জন? 2জন, একটা ছেলে একটা মেয়ে। আগে কি করতেন আপনি? আগে আমি এখানে বাইজিতে একটা ওই রোলিং মিলে কাজ করতাম ওখানে। প্রিয় বন্ধুরা, উনি যে কাজ করতো এটা উনি করতে পারতেছেন। আসলে একটা পা দিয়ে তো আর রোলিং মিলে কাজ করা সম্ভব না। আমরা একটা ভিডিওতে ওনার চাকরির ব্যবস্থা করছি। এখন একটা ফ্রিজ দরকার শুধুমাত্র। ওই আপা একটা দোকানও দিয়ে দিছে। হ্যাঁ, দোকানের মাল বাবদ আমরা এই মুহূর্তে কিছু টাকা দিয়ে দিব। 1 2 3 4 5 6 7 10। হ্যাঁ, এখানে দেখি বেশি গেল কিনা। বেশি গেলে তো আবার বিপদ। 1 2 3 4 5 6 7 8 9 10। নেন, এই 10,000 টাকা দিয়ে আপনি আপাতত যেই দোকানটা আপা দিয়ে দিচ্ছে ওই দোকানে মাল উঠাবেন। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, উনি আমার একেবারে ভেরিফাই করা মানুষ। উনি আসলেই নিডি মানুষ। এর আগে আপনারা 2টা ভিডিও দেখছেন। যদি কেউ একটা ফ্রিজ দেন তাহলে আমাকে একটা মেইল করবেন। আমরা কথা দিচ্ছি না, যদি আপনার রিজিকে থাকে তাহলে আপনি পাবেন।